হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 19.1 পেজ 225 এর 5 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 19.1 এর 1, 2, 3 ও 4 দাগের অঙ্কগুলো পার্ট 1 ও পার্ট 2 এ করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা করব 5 দাগের অঙ্কগুলো। এখানে দেখো কি বলেছে। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে 1 থেকে 6টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে খাতায় সলভ করে দেখাচ্ছি। এইবার আমরা করব 5-এর 1 দাগের অঙ্কটা। 5-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে এখানে? 5-এর 1 দাগের অঙ্কটা আছে xy প্লাস 2x প্লাস y প্লাস 2। এইটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো এখানে আমরা দেখব এই দুটা থেকে কি কমন যাচ্ছে আর এইটা থেকে কমন যাচ্ছে। তো এখানে যদি আমি অঙ্কটা করি, তো এখানে দেখো এখানে এক্স ওয়াই আছে আর এখানে 2x আছে। তো এই দুটা থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তো এখানে থাকবে y প্লাস 2। এবার এই দুটা থেকে প্লাস 1 কমন নিব আমরা। কোন রাশিকে ওই রাশি দিয়ে 1 দিয়ে যদি গুণ করা যায় তো ওই রাশিটাই বসে যাবে। তো এখানে হয়ে যাবে এটা y প্লাস 2। এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে, এখান থেকে আমরা y প্লাস 2 কে কমন নিয়ে নিব। এবার এখানে পড়ে থাকবে কি, এখানে আছে x প্লাস 1, তো এখানে x প্লাস 1 বসে যাবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এখানে এখানে আছে এ বি মাইনাস 5b প্লাস এ মাইনাস 5। এটার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, একইভাবে এই দুটা থেকে প্রথমে কমন নিব, তারপরে এটা থেকে। তো এখান থেকে যদি আমরা বি কমন নিই, তো এখানে থাকবে এ, এটা মাইনাসটা এখানে বসে যাবে আর এখানে থাকবে 5 প্লাস এখানে প্লাস 1 কমন নিব। 1 কমন নিলে এটা এ আর প্লাস মাইনাসে মাইনাস 5। এবার এইটা আর এটা একই জিনিস আছে, এখানে এ মাইনাস 5 কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে বি প্লাস 1, বি প্লাস 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে 3 দাগের অঙ্কটা কি আছে? 3 দাগের অঙ্কটা আছে 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6। এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা প্রথমে দেখব এই দুটা থেকে কি কমন যাচ্ছে। তো এইটাকে দেখো 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা, এটাকেও 3 দিয়ে ভাগ করতে পারবো। তো এখানে যদি আমরা 3 কমন নিয়ে নিই, আর এখানে y আছে এখানে y আছে, এখানে y কমন নিয়ে নিলাম। তো এখানে পড়ে থাকবে 3 দুনে 6, 2 আর এই এক্সটা থাকবে। এটা মাইনাস এখানে বসে যাবে, এটা 3 ত্রিকে 9, 3 y কমন নিয়ে নিচ্ছে আর কিছু হবে না, এখানে 3ই বসবে শুধু। প্লাস এই দুটা থেকে এবার আমরা 2 কমন নিব। তো 2 কমন নিলে এখানে 2 দুনে 4, 2 আর একটা এক্স আছে, এক্স থাকবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 দুনে 6, 3। এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে না, এটা কমন চলে আসবে, 2x মাইনাস 3 কমন চলে আসলো। আর এখানে পড়ে থাকবে কি 3y প্লাস 2, 3y প্লাস 2। এটাই হয়ে গেল 3 দাগের অ্যান্সার। এবার আমরা করব 4 দাগেরটা।
4 দাগের অঙ্ক কি আছে? এটা আছে 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21n। এবার আমরা এই অঙ্কটাতে যদি কমন নিই, তো এখানে এটা 3 কে 3 নামতা পড়লে দুটাই যাবে, তো 3 দিয়ে 3 কমন নিব। তো এখানে 3 কমন নিলে এটা 3 5 15 5, 3 5 15 5 হলো, আর এমটা বসে যাবে প্লাস 3 ত্রিকে 9 3। একইভাবে মাইনাস এখানে এইটা থেকে আমরা 7 কমন নিব, 7 আর n কমন নিব, এখানেও n আছে এখানেও n আছে, তো 7n যদি কমন নিই তো এটা 5 7 35 5, আর এখানে mটা এটা থেকে যাবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3 7 21 3। এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে, এটা কমন চলে আসবে, 5m প্লাস 3 এখানে কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকবে 3 মাইনাস 7n, 3 মাইনাস 7n। এটাই হয়ে গেল 4 দাগের অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্ক কি আছে? এখানে আছে ax প্লাস bx মাইনাস ay মাইনাস by। এটাও সহজ আছে, শুধু কমন নিব এখান থেকে, এইটা থেকে দেখো x কমন যাচ্ছে, তো এখানে কি থাকবে? এখানে a থাকবে প্লাস এখানে b থাকবে, এখানে মাইনাস y কমন নিব, মাইনাস y কমন নিলে এখানে a থাকবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা b। এবার এইটা আর এটা একই জিনিস আছে, এখানে কমন চলে আসবে, a প্লাস b কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকবে কি x মাইনাস y। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা লাস্ট 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে c মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc। এই অঙ্কটা করব, একটু প্রথমে আমরা এই অঙ্কটাকে সাজিয়ে নিব। তো এটাকে যদি আমি সাজাই, তো এটা সমান আমরা লিখতে পারি c মাইনাস 9 মাইনাস abc প্লাস 9ab। কারণ এখানে দেখো এখানে 9 আছে, তো এটাকেও এখানে 9 আনতে হবে। তো এখান থেকে যদি আমরা এই দুটা থেকে 1 কমন নিই, তো এখানে থাকবে c মাইনাস 9, আর এখানে মাইনাস c মাইনাস ab যদি কমন নিই, ab এখানেও ab আছে এখানেও ab আছে, ab যদি কমন নিই তো এখানে থাকবে c, আর এটা প্লাস মাইনাস প্লাসে মাইনাস, এটা ab কমন নিয়েছি, এখানে শুধু থাকবে 9। এবার এইটা আর এইটা এক হয়ে গেছে, তো এটা কমন চলে আসবে, c মাইনাস 9 কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকলো 1 মাইনাস ab মাইনাস ab। এটাই হয়ে গেল অ্যান্সার।